أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 67, 68 এবং 69 ব্যাখ্যা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি সূরা আনকাবুতের আয়াত নম্বর 67, 68, 69 তিনটে আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমি আরও একটি আগের আয়াত থেকে এর ব্যাখ্যা শুরু করছি যাতে আপনারা হকিকত বা ব্যাকগ্রাউন্ড জানতে পারেন। এটা মক্কাবাসীদের জন্য বলা হচ্ছে। কুফফার ও মুশরিকিনে মক্কা বা ওখানকার সমস্ত গোত্র কাবিলা যারা মূর্খতার কারণে অশান্তিপূর্ণ জীবনযাপন করত, সবসময় আপোষে মিলেমিশে থাকার জায়গায় ছোট ছোট কথা নিয়ে তারা লড়াই ঝগড়া করত, এক অপরের সঙ্গে মারামারি করত। তাদের জীবনে কোনো প্রকারের শান্তি ছিল না। কখন কে কার হাতে মারা যাবে সবসময় এমন একটি আশঙ্কা থাকতো। সুতরাং আল্লাহ তাদের জন্য বলছে, মক্কাবাসীদের জন্য বলছেন, ওয়ালে ইয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়ালে ইয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। আমি তাদেরকে যা দিয়েছি তারা অস্বীকার করছে, মানে আল্লাহর কেতাবকে, আল্লাহর নবীকে, এলাহি সংবিধানকে, আল্লাহকে তারা মানছে না। পবিত্র কাবাঘর যেখানে আল্লাহ তার উপাসনার হুকুম দিয়েছিলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি তার অস্বীকার করছে। ওয়ালে ইয়াতামাত্তাউ, তারা মौज করছে, মজা করছে আল্লাহর নেয়ামত থেকে, কিন্তু আল্লাহর উপাসনা করছে না, আল্লাহর ইবাদত করছে না। ফাসাউফা ইয়ালামুন,
এরা অতিপর জানতে পারবে যে এরা কি ভুল করছে যখন এরা সাজা পাবে। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফা বিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। এরা কি জানে না, এরা কি দেখছে না আমি মক্কাকে তাদের জন্য শান্তির স্থান করেছি। বালাদুল আমিন যাকে বলা হয়েছে আমন আমানের জায়গা, হারামান আমিনান মানে শান্তিপূর্ণ জায়গা। আপনারা জানেন পবিত্র কাবা ঘরের আশেপাশে 3 কিলোমিটার এরিয়া চারিদিক থেকে এটাকে বালাদুল আমিন বা হারামে মক্কি বলা হয়েছে। এর মধ্যে কোনো প্রকারের লড়াই ঝগড়া বা অস্ত্রপাতি ব্যবহার করা নিষেধ। ওখানে যে যাবে যে থাকবে সে আমন আমান এবং শান্তিপূর্ণভাবে যাবে বা শান্তিপূর্ণভাবে থাকবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম মানে হারামে মক্কিতে বা আশেপাশে যারা থাকবে বা আছে এরা শান্তিপূর্ণভাবে থাকবে, কেউ কারোর সঙ্গে লড়াই করবে না, কেউ কারোর উপরে জুলুম অত্যাচার করবে না। এই আমন আমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন মক্কাবাসীদেরকে। তারপরেও আফা বিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপরে এরা বাতিলকে বিশ্বাস করছে, যেটাকে আল্লাহ মানতে মানা করেছে, আল্লাহর বিরুদ্ধে যা সেটাকে মানছে। বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। লাত ও মানাত ও উজ্জা যার তারা উপাসনা বা ইবাদত করছিল, তো আল্লাহ বলছে বাতিলের প্রতি এরা ঈমান রাখে ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, কিন্তু আল্লাহর নেয়ামতকে এরা অস্বীকার করছে। আল্লাহ যে এদেরকে সব কিছু দান করেছেন, শান্তি দিয়েছেন, জীবিকা দিয়েছেন, তারপরেও আল্লাহর এরা নেয়ামতের শুকর আদায় করছে না, কুফরানে নেয়ামত করছে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি, তার চেয়ে তো বড় জালিম কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় আর তারা সত্যকে অস্বীকার করে। মানে তাদের কথা হচ্ছে যদি আল্লাহ চাইতো তো আমাদেরকে সমস্ত প্রকারের আঘাত থেকে, দুঃখ কষ্ট যারা এক অপরকে দিচ্ছিল এর থেকে বাঁচাতে পারতো, কিন্তু আল্লাহর হুকুমকে না মানার কারণে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এক অপরের সঙ্গে অন্যায় বা অবিচার করছিল। আল্লাহ যেখানে হারামে মক্কিকে আমন আমান শান্তির জায়গা করেছেন, ওখানে কারোর সঙ্গে কোনো প্রকারের লড়াই ঝগড়া শরিয়তে ইসলামে অবৈধ, সেই ইসলামকে যখন তারা অমান্য করছিল, অস্বীকার করছিল আর আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযযাবা বিল হাক্কি, তারা হককে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রমাণ করেছে। লাম্মা জাহু, যখন হক তাদের কাছে এসেছে, মানে নবী তাদের কাছে এসেছিলেন ইলাহি পায়গাম নিয়ে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এই ধরনের যাদের কাছে আল্লাহর সংবিধান নিয়ে নবী এসেছিলেন, এলাহি সংবিধান নিয়ে, শান্তির দিন নিয়ে, যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতো যদি আল্লাহর দিনকে, সংবিধানকে, এলাহি সংবিধানকে ফলো করত, যখন তারা মানেনি, তো এই সমস্ত কি জাহান্নামের হক রাখে না? আল্লাহ জিজ্ঞাসা করছেন তাদের কাছে। তো এবারে তারাই বলবে হ্যাঁ, আমরা আল্লাহর হুকুমকে না মেনে জাহান্নামের প্রাপ্য হয়েছি। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এবারে আল্লাহ বলছে যারা আমার পথে জিহাদ করেছে, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রস্থান করেছে বা পদক্ষেপ নিয়েছে, আমি তাদের হেদায়েত করব, আমি তাদের রক্ষা করব। ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ নেকুকারদের সঙ্গে। তো যারা আল্লাহর পথে চলার চেষ্টা করবে, আল্লাহ তাদের সাথ দিবে, তাদের মদত করবে, তারা নেক পথে প্রতিষ্ঠিত হবে। এই যে আয়াতের ব্যাখ্যা করলাম, আশা করি আপনারা ইশারা বুঝতে পেরেছেন যে আমরা যদি আল্লাহর হুকুমের অমান্য করি তো আল্লাহর আযাব ও গজব থেকে কেউ বাঁচাবে না। আর যদি আল্লাহর হুকুমকে আমরা মেনে চলি, ইসলামিক সংবিধান, ইসলাম শান্তির দিন, সেই শান্তির দিনের সংবিধান যদি আমরা মেনে চলি তো আমাদের মাঝখানে শান্তি বজায় থাকবে। আল্লাহর যে নেয়ামতকে আমরা উপভোগ করছি, আমরা যদি শুকর আদায় করতে থাকি তো আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নেয়ামতের শুকর আদায় করো তো আমি নেয়ামতকে আরও বৃদ্ধি করতে থাকবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরানে নেয়ামত করো তো আমার আযাব বড় কঠিন হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হযরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে একটা মুজিজা শোনাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য
আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে একটি মুজিজা শুনতে চেয়েছেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার অনেক মুজিজা আছে, অনেক মুজিজা আমি বহুবার বয়ান করেছি। ওনার অনেক মুজিজার মধ্যে একটি সুন্দর মুজিজা হচ্ছে জান্নাত থেকে খাদ্য আনানো। এক সময় প্রিয় নবী ওনার বাসায় আসেন। সে সময় মাওলা আলী বাড়িতে ছিলেন না, কোথাও বাইরে কাজে গিয়েছিলেন। আর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কোনো পানাহার ছিল না। উনি নামাজের পরে নিজের স্ত্রীদের বাসায় আসছেন, তো জানতে পারলেন কোনো পানাহার প্রস্তুত নেই। তখন নবী নিজের কলেজের টুকরা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বাসার দিকে প্রস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাসায় এসেছেন। জানাবে ফিজ্জা দরজা খুলে ওনাকে স্বাগতম জানিয়েছেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বাবাকে সালাম করে বসতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসতে বসতে জানাবে জাহরাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তোমার বাসায় কি কিছু পানাহার আছে? আমার বাসায় আমি গিয়েছিলাম বউদের কাছে, তাদের কাছে কোনো পানাহার প্রস্তুত নেই। আমি খুব ক্ষুধা পেয়েছি, যদি তোমার কাছে কিছু পানাহার থাকে তো আমাকে দাও। জানাবে ফাতেমা জাহরা প্রথমবার নিজের পিতার এই দাবিকে শুনে যত খুশি হয়েছেন তত দুঃখও পেয়েছিলেন। কেননা পিতার দাবিকে পুরো করার জন্যে ওনার বাড়িতেও কোনো পানাহার ছিল না। মাওলা আলী কোথাও গিয়েছিলেন এক দুদিন আগে, উনি এখনও সফর থেকে ফিরেননি। এদিকে বাচ্চারাও সকাল থেকে বিনা পানাহারে। জানাবে জাহরা বড় আদবের সঙ্গে পিতার সামনে ওইভাবে বসেছেন যেভাবে আমরা নামাজের তাশাহুদে বসি। বসার পরে মাথা নত করে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আমার কন্যা, আমার কলেজের টুকরা কোনো কষ্টের মধ্যে আছে, কিন্তু বলতে পারছে না। জিজ্ঞেস করলেন, ফাতেমা, কি হয়েছে? জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা বললেন, বাবা যান, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাচ্চাদের কাছে এসেছেন, আমি খুব আনন্দিত, খুব খুশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি লজ্জিত এবং দুঃখিত যে আমার বাড়িতে কোনো পানাহার নেই এই মুহূর্তে আপনাকে দোয়ার জন্যে, দোয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। হতে পারে বাড়িতে অনেক অনেক সময় পানাহার থাকে না, আল্লাহ তোমার বাচ্চাদের রুজিতে বৃদ্ধি করুক। হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে জানতে চাইলেন, তো জনাবে জাহরা বললেন উনি এখনও সফর থেকে ফিরেননি। আর নবীও জানতেন উনি বাইরে গিয়েছেন, তো উনি বললেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি আবার পরে আসবো। এই বলে নবী উঠলেন আর নিজের বাসার দিকে যাচ্ছেন। এমন সময় মা ফাতেমা জাহরা সঙ্গে সঙ্গে মুসল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার বাবা যান রাহমাতুল্লিল আলামিন নবী আপনার খলিল আমার বাড়িতে এসেছিলেন, আর সে বিনা পানাহারে ফিরে যাচ্ছে। এটা আপনার কানিজ ফাতেমার জন্য বড় বেদনাদায়ক, বড় দুঃখদায়ক, বড় কষ্টের কারণ। আল্লাহ রব্বুল আলামিন আমার সম্মানকে বজায় রাখুন, আমার পিতার জন্যে রাহমাতুল্লিল আলামিনের বরকতে আমার বাসায় পানাহারের ব্যবস্থা করে দিন। দোয়া করছিলেন, এমন সময় দক্কুল বাব হলো, মানে কেউ দরজায় ঘা দিল। যখন উনি দরওয়াজা করলেন, জানাবে ফিজ্জাকে বললেন যে দরওয়াজা খোলো। ফিজ্জা দরওয়াজা খুলেছে। যখন কেউ ভেতরে এসেছে, একজন প্রতিবেশী নারী, হয়তো আল্লাহর ফেরেশতা প্রতিবেশী সেজে এসেছে, আমার বাড়িতে এই সুন্দর রান্না হয়েছে আজ, তো আমি কিছু আপনার বাচ্চাদের জন্য নিয়ে এসেছি বলে পানাহার দিয়ে চলে গেছে। একটা বাটিতে কিছু মাংস ছিল আর একটি বা দুটি রুটি ছিল, জবের রুটি ঢাকা ছিল থালায় প্লেটের উপরে। জানাবে ফাতেমা জাহরা সঙ্গে সঙ্গে উঠলেন,
আর হাসান ও হোসেনকে ডেকে বললেন, দৌড়ে যাও, ছুটে যাও, নানা বাড়ির রাস্তায় বাসায় ফিরে যাচ্ছেন, দৌড়ে যেয়ে নানাকে ডেকে নিয়ে আসো। নানা যান, ফিরে চলুন, পানাহারের ব্যবস্থা হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দুই নাতির হাত ধরে বা জড়িয়ে ধরে বাসায় ফিরে আসলেন। ফিরে এসে দেখছেন খুব সুগন্ধ আসছে বাসা থেকে, পানাহারের সুগন্ধ। উনি নিজের কন্যাকে ডাকলেন, ফাতেমা, এত তাড়াতাড়ি পানাহারের ব্যবস্থা তুমি কোথা থেকে করলে, কি করে হলো? তখন জানাবে ফাতেমা যারা একটাই বাক্য বললেন, যেমন জানাবে মরিয়াম উত্তর দিয়েছিলেন। জানাবে মরিয়ামকে আল্লাহর তরফ থেকে পানাহার দেওয়া হতো যখন উনি বাইতুল মাকদিসে ছিলেন। তো জানাবে জাকারিয়া এসে ওনাকে জিজ্ঞাসা করতেন, ওনার পিতা এসে জিজ্ঞাসা করতেন, মিন আইন লাকা হাযা, মানে এটা কোথা থেকে, এই পানাহার তোমার কাছে কোথা থেকে এলো? তো ওইরূপ জানাবে জাহরাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয় ফাতেমা, মিন আইন লাকা হাযা, এটা কোথা থেকে এসেছে, কোথা থেকে ব্যবস্থা হয়েছে? তখন ফাতেমা জাহরা কোরআনের ওই আয়াত পড়ে উত্তর দিলেন, হুয়া মিন ইনদাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় বিনা হিসাব রুজি দান করে। ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাকা শাবিহা বিসাইয়্যিদা নিসায়ে বনি ইসরাইল। তখন নবী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আয় ফাতেমা বানি ইসরাইলের সবচেয়ে উত্তম নারী যে ছিলেন মরিয়াম তার শাবিহ করেছেন। ফাইন্নাহা কানাত ইদা রাযাকাহা আল্লাহ শাইআন ফাসালাত আনহু কালাত, যখন তার কাছে আল্লাহ তরফ থেকে রুজি আসতো আর তাকে যখন জিজ্ঞাসা করা হতো, তো সে বলতো হুয়া মিন ইনদাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সে তখন বলতো এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ যাকে চায় বেহিসাব রুজি দেয়। তুমিও সেই উত্তর দিয়েছো, এটা আল্লাহর তরফ থেকে তোমার জন্যে পাঠানো হয়েছে। তখন জানাবে যারা বললেন, হ্যাঁ বাবাজান, আপনি আমার বাসায় এসে বিনা পানাহারে ফিরে যাচ্ছিলেন, আমি বড় দুঃখিত ছিলাম, কষ্টে ছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আমার প্রতিপালক, আমার সম্মানকে বজায় রাখুন। রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে এসেছিলেন, আর উনি নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন, আল্লাহ আমি খুব কষ্ট পাচ্ছি। সঙ্গে সঙ্গে এই পানাহারের ব্যবস্থা হয়ে গেল। তো এটা ছিল মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার একটি সুন্দর মজেজা। আশা করি এ থেকে আপনি বা আপনারা লাভবান হয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের মায়ের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের মা জননী ছিলেন হামিদা খাতুন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের স্ত্রী। উনি হামিদায় মুসাফাত মানে পবিত্র পাক নারী বা হামিদায় বারবারিয়া, হামিদায় আন্দোলেসিয়া নামে বিখ্যাত ছিলেন। ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম একটি কানিজ ক্রয় করে নিজের ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে হাদিয়া করেছিলেন, গিফট দিয়েছিলেন, আর বলেছিলেন তুমি একে বিয়ে করো, নিজের জীবনসাথী করো। উনি ছিলেন জানাবে হামিদায় বারবারিয়া বা হামিদায় মুসাফাত। উনি খুব শিক্ষিত নারী ছিলেন, আর এত শিক্ষিত আর হাদিস এত মুখস্থ করে রেখেছিলেন যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নারীদেরকে বলতেন, তোমরা যদি দিনের শিক্ষা নিতে চাও, কোরআন ও হাদিসের শিক্ষা নিতে চাও, তো হামিদার কাছে যাও। তাহলে চিন্তা করুন, ইমাম যদি কারোর কাছে যেতে বলে, তার মানে ইমামের নজরে সে কত শিক্ষিত, কত দক্ষতা রাখত শরিয়ত সংবিধান নিয়ে বা এলাহি সংবিধান নিয়ে। ওনার পুরো নাম হামিদা আল মুসাফাত, মানে সমস্ত প্রকারের গুনাহ বা অন্যায় থেকে যিনি পাক ও পবিত্র ছিলেন। আর উনি সোমালি মাগরিবে আফ্রিকা, মানে আফ্রিকার একটা দেশ হচ্ছে মাগরিব, ওখানকার বাসিন্দা ছিলেন। আর যে এলাকায় বাস করছিলেন সেই এলাকার নাম হচ্ছে বারবার বা আন্দুলুস বলা হতো। আন্দুলুস বিখ্যাত ইতিহাসে, ওই বারবারও বিখ্যাত, ওই এলাকার বড় নাম ছিল। তো ওখানকার উনি বাসিন্দা ছিলেন, আর উনি বড় সম্মানিত খানদানের ছিলেন।
কিন্তু যুদ্ধে দাসী হয়ে মদিনায় এসেছিলেন, মানে মুসলমানদের সঙ্গে ওখানকার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে উনি গ্রেফতার হয়ে মদিনায় এসেছিলেন। পরে ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম ওনাকে ক্রয় করে নিজের ছেলে ইমামে জাফর আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন আর বলেছিলেন, একে জীবনসাথী করো, আল্লাহ এর থেকে তোমাকে সুসন্তান দান করবে। যখন ইমামাত নিয়ে মতভেদ চলবে, এই হামিদায়ে বারবারিয়ার গর্ভ থেকে এমন এক ইমাম জন্ম নেবে যে নিজের মুজিজা বা কেরামাতের মাধ্যমে নিজের ইমামাতকে সাব্যস্ত করবে বা প্রমাণ করবে। সুতরাং জানাবে হামিদায়ে বারবারিয়া নারীদের মধ্যে উচ্চ স্থান রাখতেন, সম্মানিত স্থান রাখতেন। আর কোরআনের তাফসির, হাদিস এবং ফিকহ শাস্ত্রে ওনার বড় অভিজ্ঞতা ছিল। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যখন এই দুনিয়া থেকে যাচ্ছিলেন, তো যেখানে ওনার পরে কে ওনার ওসি হবে, উনি সব ওসিয়াত করেছিলেন যে আমার পরে ইমাম হবে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম। ওখানে ইমামত নিয়ে মতভেদ হয়েছিল, আর কিছুরা ভাবছিল ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল উনি ইমাম হতেন যদি বেঁচে থাকতেন, উনি নেই তো ওনার ছেলে আবদুল্লাহ বা মোহাম্মদ সে ইমাম হবে। সুতরাং ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের ইমামতের সম্পর্কে নবী আগেই ভবিষ্যবাণী করে গিয়েছিলেন যে পরস্পর এই ব্যক্তি আমার প্রতিনিধি হবে, আমার উম্মতের ইমাম হবে। প্রথম ইমাম হযরত আলী, দ্বিতীয় ইমাম ইমামে হাসান, তৃতীয় ইমাম ইমাম হুসাইন, চতুর্থ ইমাম ইমামে জয়নুল আবদিন আলাইহিস সালাম, পঞ্চম ইমাম ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম, ষষ্ঠম ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তারপরে উনি যে ইমামের নাম বলেছিলেন সপ্তম ইমাম ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম। এখানে কিন্তু কোথাও রওয়ায়াতের মধ্যে শরীয়তে ইসমাইল ইমাম হবে জিকির হয়নি, বা ইমামাতের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে কোথাও ইসমাইলের জিকির হয়নি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে হেদায়েত করবে। এর ব্যাখ্যায় নবী 12 ইমামের নাম বলেছিলেন। তো সপ্তম ইমাম ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, অষ্টম ইমাম ইমাম আলী রেজা আলাইহিস সালাম, নবম ইমাম ইমাম মুহাম্মদ তকি আলাইহিস সালাম, দশম ইমাম ইমাম আলী নকি আলাইহিস সালাম, একাদশতম ইমাম মানে 11 ইমাম ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম, আর দ্বাদশতম ইমাম মানে 12 ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনও বেঁচে আছেন, পর্দায় গায়েবে আছেন। আল্লাহর যখন হুকুম হবে উনি জোর করবেন, আবির্ভাব করবেন। তো ইমামে জাফর আলাইহিস সালাম ইমামাতের সম্পর্কে ওসিয়ত করেছিলেন, প্লাস নারীদের জন্য বলেছিলেন যেমন নবীর যুগে নারীদের সমস্ত সমস্যার সমাধান মা ফাতেমা জাহরা করতেন। মা ফাতেমা জাহরাকে আইডিয়াল করা হয়েছিল। ওই ইমাম জাফর আলাইহিস সালাম বলেছিলেন আমার পরে যখন উম্মতের মধ্যে মতভেদ হবে আর নারীরা নিজেদের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে সমস্যার সম্মুখীন হবে, তারা যেন হামিদায়ে বারবারিয়ার কাছে যায়, আর হামিদা বারবারিয়া যে শিক্ষা দেবে, যেভাবে এলাহি সংবিধান বায়ন করবে, সেটাকে যেন ফলো করে মেনে চলে, তারা সফলতা অর্জন করবে বা निजात पावे। इमाम मोहम्मद बाक़िर अलैहिस्सलाम आपके बारे में फरमाया कि ये दुनिया में হামিদায়ে বারবারি সম্পর্কে ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, এই নারী দুনিয়ায় আল্লাহর ও আল্লাহর বান্দাদের মনোনীত ও পছন্দিত, আর আখিরাতে মাহমুদা। দুনিয়ায় হামিদা আর আখিরাতে মাহমুদা। মাহমুদা মানে যার অনেক প্রশংসা হবে, আর নিজের নেকির কারণে সে নিজেও জান্নাতে যাবে এবং তার ফলোয়ার্সদের মানে যারা নারীরা জানাবে হামিদায়ে বারবারিয়ার কথা শুনে ওনা থেকে শরীয়তের সংবিধান জেনে মেনে যদি আমাল করে থাকে, তো তাদেরকেও জানাবে হামিদায়ে बारबरिया जन्नत निये जाबेन। इमाम जाफ़र सदिक़ अलैहिस्सलाम ने इरशाद फरमाया, आपकी शान में फरमाया कि हमीदा तमाम आलूदगियों से इस तरह से पाक है जैसे खालिस सोना। हमीदा बारबरिया समस्त पूर्वकारेर जघन्यता থেকে নোংরা থেকে তমন পাক যেমন খাঁটি সোনা যেমন ভেজাল থেকে পাক হয়, ওই হামিদা বারবারিয়া সমস্ত প্রকারের অন্যায় গুনাহ পাপ বা জঘন্যতা থেকে पाक। और फरिश्ता हमेशा उसकी हिफाजत करते हैं, और अल्लाहर फरिश्ता तार हिफाजत करছে, यहाँ तक कि ये शर्फ मेरे पास पहुँचा, যতক্ষণ সে আমার কাছে পৌঁছে যায়নি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার হেফাজত করছিলেন। তো এই ছিলেন ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের মা জননী জনাবে হামিদায়ে বারবারিয়া। আসুন দেখি আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন, কে কি বলতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম। আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হজরত ইমাম আলী রেজা আলাইহিস সালামের মায়ের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনি ইমামে রেজা আলাইহিস সালামের মা জননীর সম্পর্কে জানতে চেয়েছেন। ইমামে রেজা আলাইহিস সালামের মা জননীর নাম হচ্ছে নাজমা খাতুন। মনে রাখবেন, ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের স্ত্রী আর ইমামে রেজা আলাইহিস সালামের মা, ওনার নাম হচ্ছে নাজমা খাতুন। তবে ওনার প্রাচীন নাম বা আগের নাম হচ্ছে তাকাত্তুম বিবি, আর তাহেরা এবং উম্মুল বানিন ওনার পদবী বা লাকাত ছিল। ইমামে রেজা এবং জানাবে মাসুমাই কুম, দুই ভাই বোন। এই দুই ভাই বোনের মা ছিলেন জানাবে নাজমা খাতুন। মনে রাখবেন, ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের আরও স্ত্রী ছিলেন, আরও সন্তানাদিরা ছিলেন, কিন্তু এই দুই সন্তান আজ পুরো বিশ্বের জন্যে আদর্শ এবং এনাদের পবিত্র আস্তানায় গিয়ে সবাই নিজের মনোকামনা আশা পাচ্ছে। মাসাদে ইমামে রেজা আলাইহিস সালামের রওজা, আর কুমে জানাবে মাসুমায় কুম। ওনার আসল নাম হচ্ছে ফাতেমা বিনতে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। তো মাসুমায় কুম, ফাতেমা বিনতে ইমামে মুসা কাজিম আলাইহিস সালাম এবং ইমাম আলী ইবনে মুসা রেজা, এনারা দুই ভাই বোন এক মায়ের সন্তান ছিলেন। মায়ের নাম তাকাত্তুম বিবি, পরে নাজমা। উনি নিজের উজ্জ্বল চরিত্র বা খেদমতের জন্যে ওনাকে তারা, মানে নাজমা মানে তারা, নাজমা নাম দেওয়া হয়েছিল। আর তাহেরা এবং উম্মুল বানিন ওনার পবিত্র লাকাব, মানে উনি খুব পবিত্র নারী ছিলেন, খুব পবিত্রতাকে মেনটেন করতেন, আর সবসময় আল্লাহর উপাসনা বা ইবাদতে ব্যস্ত থাকতেন, সমাজের কল্যাণের জন্যে সবসময় নারীদের জন্য কাজ করতেন। তাই ওনাকে তাহেরায়ে মুকদ্দেসা বলে ডাকা হতো। আর ওনার সামান্য সংক্ষিপ্ত জীবনী এইভাবে উল্লেখ হয়েছে। উনি মাগরিব, মানে সোমালি উত্তর আফ্রিকার বাসিন্দা ছিলেন। জানাবে হামিদা খাতুন ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের স্ত্রী আর ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের মা। এই কন্যাকে, মানে তাকাত্তুমকে বা নাজমাকে ক্রয় করেছিলেন, আর নিজের ছেলে ইমামে মুসা কাজিম আলাইহিস সালামকে। জানাবে হামিদা উনি ওই কন্যাকে, মানে নাজমাকে কিনে নিজের ছেলে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন, আর বলেছিলেন তুমি একে বিয়ে করো, একে জীবনসাথী করো, এর থেকে আল্লাহ তোমাকে সুসন্তান দান করবে যে পরে ইমাম হবে। আর তাই ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের ছেলে ইমামে রেজা আলাইহিস সালাম ওনার পরে ইমাম হয়েছিলেন। আর এনার সম্পর্কে যে বাশারাত, মানে শুভ সংবাদ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই যে একদিন জানাবে হামিদা মুসাফাত, মানে ইমামে জাফর আলাইহিস সালামের স্ত্রী ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মা, উনি স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে হুকুম দিচ্ছেন আর বলছেন নাজমাকে কিনে তোমার ছেলে মুসা কাজিমের অধীনে দাও, মানে নাজমাকে কিনে তোমার ছেলের সঙ্গে বিবাহ দাও। আল্লাহ তার গর্ভ থেকে একটা সুন্দর সন্তান দান করবে যে পুরো ইনসানিয়াতের জন্যে, মানবতার জন্য কাজ করবে আর সকলের শেফাত করবে। এখানে ইমাম রেজা আলাইহিস সালামের অনেক গুণগানের জিকির হয়েছে, যেগুলো নবী ভবিষ্যবাণী করেছিলেন। সব কিছু ইমাম রেজা আলাইহিস সালামের মধ্যে সেগুলো দেখা দিয়েছিল। তাই জানাবে হামিদা উনি নাজমা খাতুনকে কিনে নিজের ছেলে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ওখান থেকে ইমামে রেজা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার পাক দামানি বা পবিত্রতা, যেটা ইতিহাসে লেখা হয়েছে, উনি দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা আল্লাহর উপাসনা করতেন। সমস্ত প্রকারের নারীদের যে স্বভাব বা অভ্যাস, সাধারণ নারীরা যেমন এদিকের কথা ওদিকে করে, গিবা, চুগলি,
মিথ্যা কথা বলা, কাহিনী তৈরি করা, সমাজের নারীদের মধ্যে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, উনি এই সমস্ত প্রকারের জঘন্যতা থেকে অনেক দূরে ছিলেন। তাই সমস্ত নারীরা ওনাকে বড় সম্মানের নজরে দেখত, যে ইনি আমাদের মতো সাধারণ মতো কথা বলেন না, সাধারণ ব্যবহার করেন না, ওনার ব্যবহার খুব উচ্চ, ওনার কথাবার্তা খুব আলা বা উচ্চ। ওই জন্যে উনি নিজের পরিবেশে খুব সম্মানিত ছিলেন। আর উনি যখন গর্ভবতী ছিলেন, ওনার গর্ভে যখন ইমাম রেজা আলাইহিস সালাম ছিলেন, উনি সবসময় আল্লাহর জিকির করতেন। নামাজের সময় ছাড়া অন্য সময় সবসময় নিজের হাতে তসবিহ নিয়ে তসবিহ পড়তে থাকতেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আমাকে যেভাবে ভবিষ্যবাণী করা হয়েছে বা বলা হয়েছে, আমার সন্তান যুগের জন্যে, মানবতার জন্যে, ইনসানিয়াতের জন্যে একটি আইডিয়াল হবেন। আল্লাহ আমার গর্বের এই সন্তানকে সেই সম্মান দান করো, আমার ছেলে যেন আমারও আমার বংশের জন্যে, পুরো পরিবারের জন্যে সুসম্মানের কারণ হয়। আর সেটা নিঃসন্দেহে ইমাম রেজা আলাইহিস সালাম হয়েছিলেন বা ছিলেন। পরে যখন ওনার মৃত্যু হয়, তো মদিনায় মশরবায়ে উম্মে ইব্রাহিম বলে একটি জায়গা, ওখানে ওনাকে দাফন করা হয়েছিল। এই ছিল ইমামে রেজা আলাইহিস সালামের মা জননীর সংক্ষিপ্ত জীবনী। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আজকের এপিসোড বা আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সকলের কাছে আমি একটি অনুরোধ করছি, আর সেটাই হচ্ছে, যদি আপনারা ইসলাম ইন বাংলায় প্রশ্ন করতে চান তো ভয়েসমেল করার চেষ্টা করবেন, অডিও রেকর্ডিং করে পাঠানোর চেষ্টা করবেন। টেক্সট মেসেজ পড়তে একটু অসুবিধা হচ্ছে বলে আমি আপনাদের কাছে এই অনুরোধ করছি, দাবি রাখছি। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আপনারা যদি মাসালে জিন্দেগিতে নিজের প্রশ্নের উত্তর শুনতে চান তো মনে রাখবেন, সোমবার শেষ সময়, সোমবারের রাত পর্যন্ত আপনারা প্রশ্ন পাঠিয়ে দেবেন, কেননা মাসালে জিন্দেগির শুটিং হয়, রেকর্ডিং হয় মঙ্গলবারে। তো সুতরাং সোমবার পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে পৌঁছে যায়, আমরা সেগুলো মঙ্গলবারের এপিসোডে অ্যাড করি বা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই অনুরোধ, আপনারা মাসাইলে জিন্দেগি বাংলার জন্য যদি কোনো প্রশ্ন রাখতে চান বা শর্ট অ্যান্ড সুইট উত্তর নিতে চান, তো মাসাইলে জিন্দেগিতে শুক্রবারের অনুষ্ঠানে প্রশ্ন রাখুন আর সোমবারের আগে প্রশ্ন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। আশা করি আপনারা নিজেদের কমেন্টস, মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন, আমরা যেন এইভাবে সুস্থ স্বাস্থ্য থেকে আল্লাহর দ্বীনের খেদমত করতে পারি। এলাহি সংবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আহলে বায়ত আলাইহিমুস সালামের তালিমাত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। যে তালিমাতের ওপরে আমাল করলে বা যে তালিমাতকে ফলো করলে আমরা নেজাত পাবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বায়তের সম্পর্কে বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ, মানে রাকেবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়তের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে বা সওয়ার হবে সেই নেজাত পাবে। তো তরিতে সওয়ার হওয়া মানে আহলে বায়তকে অনুসরণ করা, অনুগমন করা, আহলে বায়তের তালিমাতের উপরে আমাল করা, যেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করে নিজেকে ওই তরিতে সওয়ার করাবেন, যাতে নেজাত পাবেন বা ইনশাআল্লাহ ওই তরিতে যে সওয়ার হবে সেই জান্নাতে যাবে, সেই নেজাত পাবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।